এটার জন্য কি মনে হয় যে আমরা মেল ইনফার্টিলিটি লেস ডিটেক্ট করি, যে বিকজ দে আর নট কামিং ফরওয়ার্ড ফর দ্য টেস্টিং ইট মাইট বি দ্য রিজন যে আমরা তাই জন্যই মেল যে পুরুষ সম্বন্ধীয় যে সমস্যাগুলো আছে সেগুলো ঠিক সময় ডিটেক্ট করতে পারছি? অ্যাবসলিউটলি রাইট। যেহেতু বলছি যে টেস্ট না করলে আমরা কি করে পাবো? আমি যদি ব্লাড টেস্ট না করি, আমি যদি ব্লাড প্রেশার না চেক করি, আমি জানবো না আমার ব্লাড প্রেশার বেশি হয়েছে। তো আনলেস দে কাম আপ উইথ আ সেমেন রিপোর্ট অ্যান্ড দ্যাট টু ফ্রম আ প্রপার প্লেস, তাহলে আমরা বুঝতেই পারবো না। আর ওনাদের যদি কোনো প্রবলেমসও থাকে, যদি কোনো যেরকম পেইন হলো বা কোনো থাকে, অনেক সময় স্পেলিংস থাকতে পারে, দে ডোন্ট কাম ফরওয়ার্ড উইথ দেয়ার। অ্যাবসলিউটলি। তুই দেখবি যখন তুই হিস্ট্রি নিস আর কি, তুই জিজ্ঞেস করলি যে ইন্টারকোর্স ঠিকঠাক হয়, হ্যাঁ ছেলেটা বলবে হ্যাঁ সব ঠিকঠাক হয়, কিন্তু যখন ইফ ইউ লুক দ্য ফিমেলস বডি ল্যাঙ্গুয়েজ, তখন না মেয়েটা দেখবি তাকায় বা কিছু করে বা ঘাড় নাড়ে, অ্যাজ ইফ মানে শি ওয়ান্টস টু টেল না সামথিং ইজ রং, কিন্তু ছেলেটা সবসময় এটাকে ডিনায়ারের মধ্যে থাকে যে না সব ঠিকঠাক হয়। ইট ইজ দ্য ফিমেল যে ডাইরেক্টলি বলতেও পারে না। খুব কম সময় আমরা দেখতে পাই যে মেয়েরা কামিং আপ উইথ সেইং যে না ঠিকঠাক হয় না, তাদের বডি ল্যাঙ্গুয়েজ। আমি যখন জিজ্ঞেস করি যে ঠিকঠাক করে ইন্টারকোর্স, আই লুক এট দ্য ফিমেল পার্টনার যে সে কি রিয়াকশন দিচ্ছে, কারণ ইনভ্যারিয়েবলি সবসময় ছেলেরা বলে থাকে না সব ঠিকঠাক হচ্ছে। ভেরি ফিউ গাইজ কাম আপ অ্যান্ড সে যে না আমার একটা প্রবলেম হচ্ছে, তার জন্য আমি এসেছি, এটা আমার প্রবলেম, আমার বউয়ের নয়।